2000 সালে ওয়াল স্ট্রিটে .com বাবল একটা ইম্পর্টেন্ট লেসন আছে। অনেকে ভাবেন সেই সময় মানুষ ইন্টারনেট অথবা আইটি সেক্টর নিয়ে একটু বেশি বেশি আশা করে ফেলেছিল। আসলে তা নয়। ইন্টারনেট আর টেকনোলজি সত্যি পৃথিবী বদলে দিয়েছে। ই কমার্স, সার্চ ইঞ্জিন, অনলাইন পেমেন্ট, ক্লাউড, সোশ্যাল মিডিয়া সবকিছু করে ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলেছে পুরো পৃথিবীতে। তো সমস্যাটা ছিল অন্য জায়গায়। মানুষ তাদের এক্সপেকটেশন এতটাই হাই ছিল, সেই হাই এক্সপেকটেশন থেকে এমন দামে কিনেছিল যেখানে ভবিষ্যতের অনেক বছরের সাফল্যের দাম তারা আগে থেকে দিয়ে দিয়েছিল। যেমন সিসকো কোম্পানি বিজনেস দারুণ ছিল, কিন্তু তাদের শেয়ারের দাম এতটাই আকাশচুম্বী হয়ে গিয়েছিল যে তখন যারা বিনিয়োগ করেছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে সেই ইনভেস্টরদের পরবর্তী 15 বছর অপেক্ষা করতে হয়েছে। অনেক কোম্পানি তখন হারিয়ে যায়, কিছু ভালো কোম্পানি বেঁচে থাকে, কিন্তু ইনভেস্টরদের ধৈর্য আর পোর্টফোলিও শক্তি পরীক্ষা হয়ে যায়। এটাই ইনভেস্টমেন্টের বড় লেসন। একটা সেক্টর ভবিষ্যতে বড় হবে, ভালো করবে, তার মানে এই নয় যে সেই সেক্টরে প্রতিটা কোম্পানি গুড ইনভেস্টমেন্ট। আবার একটা ভালো কোম্পানিও ভুল দামে কিনলে বহু বছর সেখানে আটকে থাকা লাগতে পারে। তাই ইনভেস্টমেন্টে প্রশ্ন শুধু এটা না যে বিজনেস আইডিয়াটা ভালো কিনা, আরো বিগার কোশ্চেন হলো এই দামে রিস্ক আর রিটার্নের মধ্যে ব্যালেন্স আছে কিনা। .com বাবল আমাদের মনে করায় দেয় যে ভবিষ্যৎকে বুঝতে হবে, কিন্তু প্রাইস নিয়ে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে ভালো বিজনেস প্রসপেক্টও খারাপ ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে।